একটা কোথাও বেড়াতে যাবেন, বেড়াতে গিয়েও শান্তি নেই। একটা কোন জায়গায় খেতে যাবেন, সেখানেও বলো শান্তি নেই। মসজিদে নামাজ পড়তে যাবেন, সেখানেও শান্তি নেই। মন্দিরে উপাসনা করতে যাবে, সেখানেও শান্তি নেই। যেন গোটা ভারতটা যেন কেমন একটা হয়ে গেল। এটা সেই পশ্চিম বাংলা, যে পশ্চিম বাংলায় অন্যান্য রাজ্যের মানুষ তাদের দেশে জমি জায়গা বিক্রি করে দিয়ে বাংলায় আসতো একটু শান্তির জন্য। আর এখন যা বাংলার কন্ডিশন, আমারই মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে পালাতে পারলে মনে হয় বাঁচি আমরা। কথা বুঝে যাচ্ছে না? বেশি বলা যাবে না বাবাজি, আমি এটুকু বলবো, দেশের পরিস্থিতি খুবই জোরে বলে খারাপ। আমাদের এই সামনে আজ কত তারিখ? আজকে 27। গতকাল চলে গেল 26 তারিখ, ব্রিগেডে একটা সভা হওয়ার কথা ছিল, সেটা হলো না। ওই ব্রিগেডে সবাই সভা হবে মুসলমানদের, বললেই দোষ দোষ সেনাবাহিনীর নামে দোষ চাপিয়ে দিয়ে, সেনাবাহিনী অর্ডার দেয়। কই একবার এটাকেও বললো তো লালবাজার অর্ডার দেয়নি। সেনাবাহিনী লালবাজারকে বলেছিল ওরা যদি নওয়াব কাছে সার্টিফিকেট দেয় আমরা অর্ডার দেব। সেনাবাহিনীটা কাঁদে, কেন্দ্রে জোরে বলে কাঁদে, আর লালবাজার কাঁদে। হচ্ছে খুব সমস্যা। কারেন্ট সত্যি গেল কি বলছি, কারেন্টটা কি গেল নাকি ট্রান্সমিটারে মেনটাকে ফেলে দিল? হ্যাঁ কিছু বলছি নি ভাই, কাট না হলে কাট, কাট না হলে কাট, কেউ কাটতে পারবে না তো। খুব সমস্যা। বিগের ময়দানে একটা সভা হবে আমাদের ওয়াকাফ নিয়ে। কাকে নিয়ে? মাথায় রাখতে হবে এনআরসি, এনপিআর, সিএ এটা ছিল তোমার আমার বাঁচা মরার লড়াই, আর ওয়াকাফটা হলো তোমার আমার ঈমানি লড়াই। এতে সাথ দিবার দরকার আছে না নাই? জোরে বলে আছে বাবা, সাথ দিতে হবে। কে কি করলো দেখতে যাও, পরিষ্কার করে বলছি। আমার কথা মানবে মানবে, না মানবে না মানবে, ঈশা সিদ্দিকীর বয়ে গেছে, বয়ে গেছে। আমি এটুকু বলবো, সামনে যে কন্ডিশন আসছে, মুসলমান যদি কেউ মসজিদে নামাজ পড়তে যায়, গেটে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। আজকাল সব উল্টো হচ্ছে। সোনপুরে যে ঘটনাটা ঘটলো, ওটা ঘটলো না ঘটানো হলো? অনেক কিছু হচ্ছে। আমি আজকেই সোনপুরের ছেলেগুলোর সঙ্গে ফোনে কথা বলছিলাম, আজকেই আমি টোটাল ডিটেইলসে জানলাম, তো অবাক হয়ে গেছি। আরে রক্ষক যদি ভক্ষক হয়, কিছু করা যাবে কি? আমরা যা দেখছি, শিয়ালে 7টা বাচ্চা কুমিরকে দিয়েছে পাহারা দিতে। শিয়ালে 7টা বাচ্চা কুমিরকে দিয়েছে। প্রতিদিন শিয়াল দেখতে যায়, কুমির বাচ্চা একটা করে প্রতিদিন খায়। দেখ শেষের দিনে 7টা 6 দিনে মানে 7 দিন গেছে, আছে কটা? একটাকেই বারবার দেখাচ্ছে। দেখতে পাচ্ছি যে রক্ষক সেই রক্ষক। সোনপুরে যে ঘটনা, এ তো মারাত্মক ঘটনা। যদি তদন্ত করা হয়, এ তো অনেক কিছু হবে না, হবে না কথা বলে, অনেক কিছু। চারি সাইড দিয়ে ইমানদার গুলোকে ঘিরছে,
চারি সাইড দিয়ে ইমানদার গুলোকে ঘিরেছে। কি করে ইমানদারদের ঘরে ছোট করা যায়? জীবনে ইমানদারদেরকে ছোট কেউ করতে পারবে না। অনেক চেষ্টা করেছে, ভারত স্বাধীনের সময় চেষ্টা করেছে কি করে ইমানদারকে ছোট করবো, মুসলমানদেরকে ছোট করবো, পারেনি। কারণ ভারত স্বাধীনের সময় পারেনি, এখনো পারবে না, ভবিষ্যতে পারবে না, পারবে না, পারবে না। ওই সময় চেষ্টা করেছিল ছোট কর। তার আরো বলবো, ভারত স্বাধীনের সময় কিছু কম বেশি 92,000 মানুষ শহীদ হয়েছিল। তার ভিতরে 62,000 ইমানদার, আর এদের নাম এখনো ইন্ডিয়ার কাছে লেখা আছে। আল্লাহ আল্লাহ তো বলে দিয়েছে, বান্দা তোরা ইমানদার হয়ে যা। যদি তোরা ইমানদার হয়ে যাস, যেখানে বিপদে মুসিবতে পড়বি, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব। জোরে হবে না? ইমানদারদের ভয় দুনিয়াতে আছে কি? জোরে বলো। কোনো ভয় ইমানদারদের আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না। কিন্তু মুনাফিকের ভয় আছে না? নাই। কিছু তো মুনাফিক বেরিয়েছে, হঠাৎ দেখবে বলছে, অনেক কিছু বলছে। কিছু মুনাফিক বেরিয়েছে, মুনাফিক। এই মুনাফিক গুলোই তো আমাদের শেষ করছে। এই বুকটাই করছি অনেক জ্বলন আছে, জ্বলন। জ্বলনটাকে এখন নিবারণ করতে পারছি। বরফ খেয়েছি তাও ঠান্ডা হচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? ঠান্ডা হবে। হ্যাঁ, উল্টো পাল্টা বলছে সব ছেলেগুলো না। অনেক জ্বলন আছে, জীবনগুলোকে, জানগুলোকে আমাদের জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। জানগুলোকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। হ্যাঁ, কি করবে? আল্লাহকে বলি, আল্লাহ করো, এই হয়েছে, ওই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে। আল্লাহকে বলো। কিছু কিছু মানুষকে দেখলে ভয় লাগে। কি লাগে? ভয় লাগে। নবী আমার ডাক দিল, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যেখানে তোমরা আবু সুফিয়ানকে পাবে আর হিন্দাকে পাবে, ওইখানে তোমরা কতল করে দেবে। মুরগিটাকে হালাল করলে তার মানে কি? তার মানে জবাই করে হাঁসটাকে হালাল করত। ছাগলগুলো ঘুরলে দেখবেন কিছু ছাগল বড্ড ঝামেলা করলে তোর বেটা হালাল হওয়া সব দিচ্ছে। তার মানে জবাই করে দুজনকে পাবি, জবাই করবি। সাহাবারা কাতার কাতার দিয়ে খুঁজতে থাকে রাতের অন্ধকারে। আল্লাহ নবী আমার হুজুরা খানায় রয়েছে। দুইজন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্যায় করেছি, ভুল হয়ে গেছে, হুজুর আপনি আমাদের ক্ষমা করে দেন, আপনি আমাদের হাতে হাত দিয়ে আমাদেরকে ঈমানে কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। আল্লাহ নবী তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবতে লেগেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী আমার তাকিয়ে তাকিয়ে হাতটাকে দিয়ে দুইজনকে ঈমানে কালেমা পড়িয়ে দিলেন। ঈমানে কালেমা পড়াবার পরে আল্লাহ নবী বলেছিল, হে হিন্দারে,
তুমি আমার সামনে আসবে না, আসবে না, আসবে না। আমি রাসূলুল্লাহ তোমায় বলে দিলাম তুমি আমার সামনে আসবে না। হিন্দা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো ঈমানে কালেমা পড়েছি, আমার জীবনে জিন্দেগীর অতীতের কথা তওবা করে নিয়েছি। আমি তওবা করে নিয়ে আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আপনি আসতে মানা করছেন, মানা আল্লাহ নবী বলেছিল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার চাচা হামজা যখন ইন্তেকাল হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, আমি চাচা হামজা ইন্তেকাল হয়ে দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, আমি নিজে চোখে দেখেছি তুমি আমার চাচার বুকে বসে হাত দিয়ে বুকটাকে ফেলে কলিজা ঝাড়টাকে বার করে চিবিয়ে 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 খেয়েছিলে, কলিজা ঝাড়টাকে ফ্যাপসা ঝাড়টাকে নিয়ে গায়ে মুখে রক্তটাকে মেখেছিলে। শুনে রেখে দাও, এই দৃশ্য যখন আমি তোমার দেখেছিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যখন তুমি আমার সামনে আসো তোমার মুখটা যেন আমার চোখে পড়ে যায়, আমি রাসূলুল্লাহর ওই কথাটা মনে পড়ে যায়। বাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি আমার চাচাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি। আমিও কিছু কিছু মানুষকে বলি আসবে, অনেক 4-5 জনকে বলেছি কুচি আমার না ভাইজান আপনি আসতে বাড়িতে মানা করেন না, বাড়িতে মানা করেন, বাড়িতে আসবে খাবে উঠবে বসবে শুবে সব আমার সামনে শুনে কুচি কত গাল পেরেছিস, কত ছোট বড় কথা বলেছিস, কত অত্যাচার করেছিস, মোবাইলে এসে এসে লাইফে লাইফে এসে গাল পেরেছিস, পারে না কথা বলতে দেখেন আসবে না কুচি তোকে দেখলে না আমার এগুলো মনে পড়ে যায়, আমার মনে আসবে না আসবে না। আরে মনে মনে বলি আল্লাহ আয় রব্বুল আলামিন, আল্লাহ পাক রাসূলুল্লাহর এই সুন্নাতটাও আদায় করছি, কেন না তুমি তো বলে দিয়েছো রাসূলুল্লাহর কাজ কাম চলাফেরা ওটা বসাটাই হলো সুন্নাত। আয় রব্বুল আলামিন আল্লাহ রাসূলুল্লাহর এই সুন্নাতটাও আদায় করলাম। আর আল্লাহ নবী বলেছে আখেরি জামানায় যদি কেউ আমার একটা সুন্নাত পালন করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার আমলনামাতে 100টা শহীদের সওয়াব আমার আল্লাহ লিখে দেয়। একটা জায়গায় দাঁড়ানো নীতিটা ঠিক করা এই সময় খুব কঠিন ব্যাপার, ঠিক না? খুব কঠিন। দেখতে পেলে না কদিন আগে ফুরফুরা দরবার শরীফে আমাদের মাননীয় স্মরণীয় বরণীয় সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, জানেন তো আপনারা, চেনেন না? পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী ছিলেন না, ছেলে তো বলছে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী ছেলে, ওই জন্য রাত্রে 1টা করে দাওয়াত দিতে চাইছে। কি বলছে ছেলে, ছেলে না ছেলে না মহিলা ফুরফুরা দরবারে হুজুর করে খাওয়াবে, কাঁদে ঘরে কথা বলো কথা বলো, কপাল হুজুররা করেছে, আপনারাও খাওয়াচ্ছে, উনিও খাওয়াচ্ছে, যে যাচ্ছে সেই খাওয়াচ্ছে, শুধু আলনুরা হক ফুরফুরা খাওয়াচ্ছে না, কপাল আমরা করেছি। আহা যে যাচ্ছে খাওয়াচ্ছে, আহা এত বড় বড় চিঠি, চিঠি দেখলে কলজে ঠান্ডা হয়ে যায়। চিঠি দিয়ে এলো দরবারে, আমি ছিলাম না অবশ্যই, জলসায় ছিলাম, রোজার মাস তো রাস্তার মধ্যে থাকি। আব্বা কাছে চিঠি দিয়ে এলো, আগের দিনে আমাদের ডিএম সাহেব ভাইজান আপনার যেতে হবে,
অমজা কেন না দিদি আসছে, মুখ্যমন্ত্রী আসছে, ওনার শখ আপনাদের সঙ্গে বসে ইফতারি খাবে, বসে ইফতারি খাবে। আমি মনে মনে ভাবছি হ্যাঁ ইফতারি খাবে না বাঁশ দেবে, বাঁশের কি আর অভাব রেখেছে? বলছি বাঁশের কি আর অভাব রেখেছে? যত রকম বাঁশ দিয়েছে না দেয় না, কথা বলে কাঠ বাঁশ থেকে ঢোল বাঁশ থেকে শুরু করে তলতা বাঁশ থেকে শুরু করে আর কি বাঁশ আছে সবই তো দিয়ে দিয়েছে, বাকি তো রাখে। ফুরফুরা শরীফে বোম মারা হলো, হুজুরের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াম 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 করে লাথি মারা হলো, মনে আছে না? কথা বলেন দেখেন, মনে আছে তো? ভুলে যাও না, ভুলে যাও না। এখানে কেটে গেছে, কেটে গেছে, সিলাই দিয়েছে, জোড়া লাগবে না? জোড়া লাগবে, দাগ থাকবে না? থাকবে, দাগ কিন্তু থাকবে কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত। ভুলে যাও না আব্বা, ভুলে যাও না। ওই ফুরফুরা শরীফের বাড়িটা আমার নয়, ওই বাড়িটা জানবে আমার দাদা হুজুরের বাড়ি। যে লাঠিটা মেরেছিল আমার দাদা হুজুরের বাড়িতে লাঠি মেরেছিল। ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলেন না কেন? মাথায় পৃথিবীর একটা ইমানদারের দাঁড়িয়ে অসম্মান মানে গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের দাঁড়িয়ে অসম্মান। পৃথিবীর একটা মসজিদে আঘাত মানে পৃথিবীর সমস্ত মসজিদে আঘাত। মাথায় রাখতে হবে, বাবরি মসজিদে যখন তলোয়ারে আঘাত করেছিল, বাবরি মসজিদে হাতুড়ি আঘাত করেছিল, বাবরি মসজিদে হাম্পারে আঘাত করেছিল, ওটা বাবরি মসজিদে আঘাত করেনি, পৃথিবীর সমস্ত ইমানদারের বুকে আঘাত করেছিল। কথা ঠিক না? ইমানদার হওয়াটা অত সহজ নয় বা, যে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইমানদার হওয়া তো সহজ না। মাথায় টুপি দিয়া মানে ঈমান নয় বা। দেখতে পাচ্ছ কি চলছে? মোবাইল খুলে খুলে দেখো না কি চলছে, খুলে খুলে দেখো। সেই সময়টা একবার ফোনটা করেও খবর নিয়ে কি হয়েছে দেখে, বা একবার এসে ঘুরে যায়। এখন ইফতারি খাওয়াবে হুজুরদের ঘরে, কি ব্যাপার? বসে বসে ভাবছি, ও সেই সময়টা চেয়ারের পায়া খুব মজবুত ছিল, আর এখন চেয়ারের পায়া টলবল টলবল করছে। বুঝতে পারছেন না? টলবল টলবল করছে। মোটা পাড়া যদি কেউ লোক যদি বসে চেয়ারে, মচাক করে রয়ে যাবে। হুজুরদের কাছে চল, অন্তত ওইখানে গিয়ে কিছু নাট বল্টু আর স্ক্রু কিনা যায়। নাট বল্টু স্ক্রু কিছু কিনা যায়। কোথায় কিনা যাবে? নাট বল্টু পাওয়া যায় কোথায়? হার্ডওয়্যারস, যেটা বলো কোথায় পাওয়া যায়? হার্ডওয়্যারস। আবার কিছু কিছু নাট বল্টু গ্রামে গ্রামে আছে না? না, কিছু কিছু মসজিদে ইমাম দেখবে নাট বল্টু হয়ে গেছে। তা চ ফুরফুরায় গিয়ে কিছু নাট বল্টু আর ওই কি বলে বলেন না কাঠের গুঁজা, চল কিনে নিয়ে ফেব্রিক আটা কিনে নিয়ে অন্তত ওই পায়ায় দিয়ে একটুখানি টাইট করে দিই। কিন্তু এমন চেয়ারে পায়া নড়ে গেছে, ও নাট বল্টু কাজ হবে না। কি করতে হবে? ভেঙে বল পুড়িয়ে দিয়ে নতুন পালা কাঠ দিয়ে সে চেয়ার আবার তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন কি চলছে? কত রকমের চলছে। আমি বেশি বলতে পারবো না ভাই, উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। আপনারা সবই জানেন, হ্যাঁ সবই জানেন। পরিষ্কার কথা বাপ, আমাদের একটা নীতি আছে না? না, যেটা বলো আমাদের জান চলে যায়, আজও চলে যায়, জীবন দিয়ে দেব, আমাদের একটা নীতি আছে। ওই নীতি থেকে আমরা, জোরে বলো, আমরা দাদা হুজুরের লোক, জোরে বলো কার লোক?
দাদা হুজুরের যে আমাদের নীতি আছে, নেতা হাজার হবে, নীতি একটা হবে। দাদা হুজুর চলে গেল, তার নীতি আদর্শ আছে না নাই? পাঁচ হুজুর চলে গেল, তার নীতি আদর্শ আছে না নাই? দাদা হুজুর 30 থেকে 35,000 খলিফা দুনিয়া দিয়ে চলে গেল, তাদের নীতি আদর্শ আছে না নাই? পরিষ্কার ভালো লাগে এসো, ভালো লাগে আসো, না লাগে এসো। ভরসাটা আমরা দুনিয়ার কারো প্রতি করি না, খুদার কসম করে বলছি, ভরসাটা কার উপরে করি? যেটা বলেন আল্লাহর উপরে করি। কদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, জানেন তো? দিল্লি চলে যাও, শুনেছো না? শুনেছো তো? তারপর থেকে 7-8টা জলসা কেটে গেল, সাক্ষী আনা যেটা বলো তোদের এলাকা ছিল একটা সময়, কত বলিস না, তোমাদের এলাকা ছিল তো, ঘোর কেটে গেছে। আব্বা আব্বা এই ব্যাপার, আমাকে আব্বা কি বলে, পাগলা কোথাকারে ফেল দিকে জানা, ঠিক এই ফেল দিকে কথা হবে, ঘরে শুয়ে শুনছেন কি জলসা করতে হবে না, শুয়ে থাক। তারপর আর বলছি 7টা জলসা কেটেছে, আল্লাহ 40টা জলসা ঘর বয়ে আল্লাহ দিয়া আসে, ঠিক না? ধরে বলে দিয়া আসে। পাগলা কোথাকারে, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যাবে, কিন্তু বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যাবে, বাঘের মন থেকে জঙ্গলকে কিন্তু আলাদা করা যাবে। জোর করে পেশার করে আটকানো যাবে, কিন্তু এরা ফুরফুরায় গেলে ওই বাড়িতেই হাজির হবে, জোরে হবে না? বোঝা যাচ্ছে? মেহমানের সঙ্গে আমার বিশেষ করে সাক্ষী কথা বলতে, আমি আমার সাথে মেহমানের অন্য সম্পর্ক, লোক অনেক কিছু অনেক কিছু সম্পর্ক, অন্য সম্পর্ক, অন্য এই সম্পর্ক হয় না, আল্লাহ দেওয়া, কার দেওয়া, আল্লাহ দেওয়া সম্পর্ক। আজও বলে যাচ্ছি ফুরফুরা শরীফে 100টা মেহমান গেলে 80টা আমার বাড়িতেই যায়, ঠিক না? ভুল কথা বলে, আজও বলে যাচ্ছি। মোবাইলে ওপেন বলছি, ওপেন বলছি, হকটা বলতে অসুবিধা আছে, হকটা বলতে অসুবিধা নেই। সম্পর্ক তৈরি, সম্পর্ক চোখে দেখ কোথাও ঘুরছিস, কোন বিড়িখোর মাতালের পিছনে ঘুরছিস, কোন গাঁজাখোর, তেরেলখোর, সুদখোর, বন্ধনখোর, হারামখোর, বেনামাজি পিছনে ঘুরছিস। আরে ঘোরার দরকার হয় নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাজী সাহেব, হাফেজ সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে ঘুরবে, আল্লাহ দুনিয়াতেও দেবে, আখিরাতেও ওদের সঙ্গে হাসরে নাচরে করে ওদের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জোরে হবে না? চোখে দেখ, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহকে বলো, আল্লাহ পাককে, রাতের অন্ধকার আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ দাও, আল্লাহ আমার প্রয়োজন, খোদাকে ধাক্কা রেখেছে, আল্লাহর ঘর আমার ডানে আছে, আল্লাহ আমার প্রয়োজন, এটা দাও আল্লাহ, আমার আল্লাহ তোমার কলিজা ভরিয়ে দিবে, জোরে আরো জোরে হবে না? রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার কাবা শরীফটা ছেড়ে দিয়ে যুবকেরা এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আমার খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আরশের দিকে তাকিয়ে আছে, আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবী ডাক দিয়ে বলেছিল, আল্লাহ পাক, আমি মুহাম্মদ
কি করব আল্লাহ তুমি আমায় বলে দাও আমি মুহাম্মদ কালেমার দাওয়াত দে হাদানিয়াতের দাওয়াত দে কুরআনের দাওয়াত দে নামাজের দাওয়াত দে কেউ আমার কাছে আসে না কাউকে আমার কাছে আসতে দেয় না কেউ আমার কথা শুনে না আমি যার কাছে যাই সে আমায় দেখে চলে যায় আমি যার কাছে গিয়ে বলি সে আমার কথা শুনে না হে রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেব হে বন্ধুরা আরশে আজিম থেকে আওয়াজ আসতে লাগে হে আমার হাবিব রে হে আমার হাবিব রে তো নেবেন না তো নেবেন না নেবেন না আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে আপনি কালেমার দাওয়াত দেন ওয়াহদানিয়াতের দাওয়াত দেন একত্ববাদের দাওয়াত দেন কুরআনের দাওয়াত দেন আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক আমি দুনিয়ার জমিনে বলবে আর আমি আল্লাহ আর বসে বসে আপনার কথা শুনবো যে কারো দিকে তাকাবার দরকার কেন তাকাচ্ছি আমি আল্লাহ রয়েছি আপনি বলবেন আমি শুনবো জোরে হবে না কারো দিকে কে নামাজে এলো কে গেল কে কলেমা পড়লো কে কলেমা পড়লো নি কারো দিকে তাকাবার দরকার নেই আজও আমি তোমাদের বলে যাচ্ছি তাকা আমি আব্বাকে বলি মাঝে মাঝে আব্বা এই হয়েছে আব্বা আমাকে একটাই কথা বলে কোনো দিকে তাকাবি না করছি আজকে সন্ধ্যের পরে মাগরিব পরে আল্লাহকে সাক্ষী রেখেছি খোদার কসম করে বলছি সন্ধ্যের পরে বসে বসে আলোচনা হচ্ছে আমাকে বলছে তোর যদি নিয়তটা লিল্লাহিয়াত থাকে তোকে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না আমি মনে মনে ভাবলাম আল্লাহ আমার তো লিল্লাহিয়াত তোমার জন্য সব কিছু করছি তোমার আজকের কথা বলছি সন্ধ্যের পরে খুব মেঘলা হচ্ছে ঝড় উঠছে পানি হচ্ছে বসে বসে ওই আলোচনা চলছে আব্বার সাথে আমার সব আলোচনা হয় সমস্ত তুই কুচি ভেতরে ধীরে তোর লিল্লাহিয়াত লাগবে কারো দিকে তাকাবি না চলবি তুই যে নিয়ত ঠিক থাকে আল্লাহ তোকে মাকসাদে পৌঁছে দেবে যেটা হবে না সুবহানাল্লাহ আর তুমি যদি ভাবো না লোক আমায় ভালো বললো আমি কিছু একটা হব বলো শেষ হয়ে যাবে বোতলে পেট্রোল দেখবে এক বোতল আছে মুখটা খুলে দেবে 2 ঘন্টা পরে গিয়ে বোতল থাকবে পেট্রোল থাকবে না ছোট হুজুর বলেছে ছোট্ট ফুল হ তোর ফুলে যে মধু থাকে জঙ্গলে চলে যাবে মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে জোরে করে ইশাক সিদ্দিকী বলে আতর হওয়ার দরকার নেই আমার ভাইগুলোকে বলে যাচ্ছে আমার আব্বা চাচাগুলোকে বলে যাচ্ছে আমার যুবক ভাইগুলোকে বলে যাচ্ছি আতর হওয়ার দরকার নেই আতরের দোকানের কর্মচারী হয়ে যাও দেখবে তোমার গা থেকে আতরেরই খুশবু জোরে বলে কাঠটা হতে পারে আমরা কাঠটা হতে পারে আমরা আমরা কারের কোনো দাম আছে জোরে বলো কোনো দাম নেই ওই আমরা কাঠ দিয়ে যখন রেল কাঠ বানানো হয় জানবে ওর সম্মান পৃথিবীর সবথেকে বেশি আল্লাহ করে দেয় জোরে বলে আটটা আমরা হতে পারে কোনো দাম নেই ফেলে দিলে কেউ নেবে না কোনো ফার্নিচারের কাজে আসে না লোক যদি বানাতে পারে রেহেল কাঠ কুরআন শরীফ রাখা দেখবে ওই কুরআনের ওসিলায় ওই রেহেল কাঠের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেয় জোরে হবে না লাখ সম্মান আল্লাহ কি হয়েছে ইফতারি বলছে তাও রেডি হয়ে গেছে আবার টাকা কি দরকার একটা করে গামলা এসে দেশে নিজেরাও খাওয়াবে ভালো খাওয়া কি
খনি করেছো তোমাদের এই ডেটটা বাঁধা ডেট নয় তো, চৈত্র মাস, 1 বছর তোমাদের অসুবিধা হবে। 4 তারিখের ডেট, হ্যাঁ 4 তারিখের ডেট, আগে তো 4 তারিখ হতো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আসেন ভালো করে বোঝার চেষ্টা করেন সম্মানটা কার হাতে? আমার আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আমার আল্লাহর হাতে। যে সম্মান আল্লাহ 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 দিকে। নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের কিছুদিন পরে মসজিদে নববী শরীফে আসরে আযানটা সাহাবা হুজুররা দিতে ভুলে গেছে। কেন না নবী নাই, সাহাবারা এদিক ওদিক হয়ে গেছে। বিলাল ডাক দিয়ে বলেছিল যে মদিনা জমিনে রাসূলুল্লাহ নাই, আমি বিলাল থাকতে পারবো না, আমি বিলাল চলে যাব। কোথায় যাব? ইয়ামানে চলে যাব, আমি বিলালের ঘরে থাকবো না। কোন বিলাল? কোন বিলাল? বিলাল আযান দেয়। কোথায় আযান দেয়? মসজিদ নববীতে মুয়াজ্জিন জায়গায় দাঁড়িয়ে আযান দেয়। কোন দিকে ফিরে আযান দেয়? আল্লাহর কাবার দিকে তাকিয়ে তাকিয়ে আযান দেয়। পশ্চিম দিকে ফিরে আযান দেয়, বাইতুল্লাহ দিকে আযান দেয়। পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? পৃথিবীতে প্রথম মসজিদ মসজিদ আকসা নয়, বাইতুল মুকাদ্দাস নয়। পৃথিবীতে প্রথম মসজিদ হলো আল্লাহর কাবা, আল্লাহর কাবা, আল্লাহর কাবা, কাবা। আর দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, যাকে কোরআনের ভাষায় বলা হয় আল আকসা। প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, আর দ্বিতীয় কিবলা হলো আল্লাহর কাবা। মসজিদ নববীতে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাল আযান দেয়। পশ্চিম দিকে তাকিয়ে আযান দেয়। আযান দিতে দিতে বিলাল যখন ডাক দিয়ে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে হযরত বিলাল কাবা জমিনটা ছেড়ে দেয়, পশ্চিম দিকটা ছেড়ে দিয়ে এইভাবে ঘুরে গিয়ে রাসূলুল্লাহকে দেখাতেন, নবী পাককে দেখাতেন। এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এইটা রে, এই তো মুহাম্মদ। আযান দিচ্ছে কোন দিকে? পশ্চিম। কাবা শরীফ। যেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাবা কি করলো? ছেড়ে দিল। কোন দিকে ঘুরলো? রাসূলের দিকে। সাহাবারা প্রশ্ন করলেন, এ বিলাল, এ বিলাল রে, তুমি কাবার দিকে তাকিয়ে তাকিয়ে আযান দিচ্ছ, পশ্চিম দিকে ফিরে আযান দিচ্ছ। আযান দিতে দিতে কিসের জন্য কাবার জমিনটা ছেড়ে দিয়ে পশ্চিম দিকটা ছেড়ে দিয়ে ঘুরে গেলে? বিলাল ডাক দিয়ে বলেছিল, রেখে দাও, আমি বিলাল জানিয়ে দিলাম এইটা হলো কাবার কাবা, আমার মদিনাওয়ালা। সেই নবী আমার দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন। ইন্তেকালে কিছুদিন পরে মসজিদ নববী শরীফে আসলে আযানটা সাহাবা হুজুররা দিতে ভুলে গেছে। আপনাদের এই মসজিদে দেখবেন মাঝে মাঝে ফজরের আযান কমিটি করেছে 4:10-এ, মুয়াজ্জিন সাহেব মুরব্বি মানুষ উঠে দিতে দিতে 4:40 হয়ে গেছে। হয় না? হয় না? কত বলেন হয় না? হয় না? যারা বলে এটা হয়, এটা হয়। প্রত্যেক মসজিদে হয়, হওয়ার কারণ আছে, অনেক কারণ আছে। এটা হয়, হ্যাঁ এটা হয়। আল্লাহর কাবা শরীফে 3 দিন অথবা 5 দিন আযানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। কোথায়? কামারপুরে কামারগাতি মসজিদ বলছি না, ফুরফুরা মসজিদ বলছি। কোন মসজিদ বলছি? আল্লাহর কাবা।
মসজিদ নববী রাসূলুল্লাহ দরবারে 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। আর মাঝে মাঝে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন আল আকসা জেরুজালেম মাঝে মাঝে আজানও বন্ধ থাকে, নামাজ বন্ধ থাকে। ফুরফুরা মসজিদ বলছিল একদম মেন জায়গা, মেন গুরা 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 সেই মসজিদের কথা বলছি। যে নামাজটা আপনি আপনার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত করবেন, এক রাকাতে পরিবার আল্লাহ আপনার আমলনামাতে এক রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে, এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবার আল্লাহ আপনার আমলনামাতে 50 রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা প্যালেস্টাইনের জমিন জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবার আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রাকাতের সওয়াব দেবে। আবার এই নামাজটা রাসূলুল্লাহ দরবার মসজিদ নববীতে গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবার আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রাকাতের সওয়াব দেবে। এক রাকাতে পরিবার আল্লাহ আপনার আমলনামাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এটাও দাঁড়ি মিস্টার মোদির মুখেও দাঁড়ি, খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। ওই তো বলল হ্যাঁ। কে রে মনটা হাড়ি দিকে আছে, দূর খেলে বল। এটাও পাঞ্জাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া পাঞ্জাবি আছে না? কথা বলেন না, খুব বড় সুরি সাহেব, কথা বোঝা যাচ্ছে? দাঁড়িয়ে দেখতে যাবো। বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে আবু বক্কর, শখ করে নাম রেখেছে মঈনুদ্দিন, শখ করে নাম রেখেছে আব্বাস। কথা বুঝতে পারছেন? ফুরফুরায় গাও যাও, আবু বক্কর দাদা হুজুর শুয়ে আছে, আর এই গ্রামে আবু বক্কর বিলিতে নেমে যাচ্ছে। হারোয়া যাও যাও, পীর আব্বাস হুজুর গোরাচাঁদ হুজুর হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আব্বাস দাঁড়িয়ে চেয়ে বেড়াচ্ছে, ভিড় আনছে। আজমির শরীফে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নামাজ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের মঈনুদ্দিন লোকের আঝারা বাঁশ দিয়ে দিচ্ছে। বলো ঠিক বলছি না ভুল বলছি? কথা কথা দেখে এইবার যদি মঈনুদ্দিন বলে বাঁশ দেয়, তাদের রাগ হয়, আমি তুই বাঁশ দিবি কেন? বাঁশ বার কর না। নাম দেখতে যাবে, কিছু কিছু মুসলমানের নাম শুনলে মনে হবে যেন ফেরেশতা, কাজগুলো কাফেরের থেকে খারাপ আছে না? না কথা বলেন দেখে, কাফেরের থেকে খারাপ। কাফের, বেদী, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিকদের থেকে খারাপ, মুনাফিকের থেকে খারাপ। নাম কিন্তু মুসলমান। শ্যাম্পেলটা লাগিয়ে রেখেছি, কি লাগিয়ে রেখেছি? শ্যাম্পেল লাগে, দুলালের তালমেশির লেখা আছে, নকল হইতো সব ভালো। আবার নকল গালে মায়ের লেখা আছে, নকল হইতো সব ভালো। এটা কোনটা আসল আর কোনটা নকল? বাবাজি বিলটা পাস হয়ে গেল। কোন বিলটা? ওয়াকাফ বিল। জোরে বলো, ওয়াকাফ বিলটা পাস হয়ে গেল। কারো মুখে কথা নেই, আছে কথা? জোরে বলো। ফুরফুরা দরবার থেকে একটা কেস করা হয়েছে না হয়নি? অনেকজন কেস করেছে। আমি তাই বলছিলাম যদি গোটাকুড়ি যোগ্য থাকতো বিল পাস হতো। কথা বুঝতে পারছেন না? অনেক ব্যাপার। দুটো বেজে গেল তো, হ্যাঁ খুব মানে এমন খাতির করছো, পাকে পথে ভেলা মনে অবস্থা। তোমায় দেখেই বুঝতে পারছি তুমি গাছ থেকে মই কেলিয়া ধান্দা।
ঝেড়ে একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর। এবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতে সালাম। ইয়া নবী